আজ মিউনিক যাচ্ছি। বার্লিন সেন্টার স্টেশন থেকে মিউনিক এইচবিএফে পৌঁছানোর জন্য আমরা যে ট্রেনটি ইউজ করেছি তার লিঙ্কটি আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। প্রায় 300 কিলোমিটার গতিসম্পন্ন ওই ট্রেনটি খুবই আরামদায়ক, আমাদের অল্প সময়ের মধ্যেই মিউনিকে পৌঁছে দিয়েছিল। অত্যন্ত সুন্দর পরিপাটি, গোছালো এবং ভিতরে ক্যাফের ব্যবস্থা ছিল। আমরা ট্রেনটি ঘুরে দেখছি এবং ওয়াশরুমেরও খুব সুন্দর ব্যবস্থাপনা ছিল। শুধু আপনাদের একটি সাজেশন থাকবে, এই ওয়াশরুম ইউজ করার জন্য ছোট্ট একটি পানির বোতল আপনারা ক্যারি করবেন, কারণ আমরা পানি ইউজ করে অভ্যাস, আর ইউরোপিয়ানরা পানি খুবই কম ইউজ করে। নেক্সট আমরা চলে যাচ্ছি মিউনিক সেন্ট্রাল স্টেশনে। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম মিউনিক সেন্ট্রাল স্টেশনে। মিউনিকে পৌঁছার পর হোটেল চেকিং করেই আমরা হাফ ডে ট্যুরের জন্য বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা আসলাম মেরিন প্লাস স্কোয়ার। মিউনিক জার্মানির মধ্যে প্রথম দর্শনীয় একটি সিটি, এবং মিউনিকের যে সিটিটা সেটাও সুন্দর সাজানো গোছানো। আমি সর্বপ্রথম শুরু করলাম মেরিন প্লাস স্কোয়ার থেকে। মেরিন প্লাস ঘুরে দেখার পর আমরা রওনা দিচ্ছি ইংলিশ গার্ডেন দেখার জন্য। ইংলিশ গার্ডেনে হেঁটেও যেতে পারবেন, বাসেও যেতে পারবেন, অথবা সাবওয়েতেও যেতে পারবেন। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ইংলিশ গার্ডেনের সার্ফিং পয়েন্টে। এই সার্ফিং পয়েন্টে প্রচুর ট্যুরিস্টরা সার্ফিং করতে আসে। এই ঠান্ডার মধ্যে তারা কিভাবে সার্ফিং করছে আমরা চিন্তা করে অবাক হচ্ছি। একজন নতুন করে সার্ফিংয়ের উদ্দেশ্যে নিচে নামছে, এবং তারা প্রথমেই এই স্রোতের মধ্যে আস্তে করে নিচে নামে এবং ঢেউয়ের তালে তালে পিছনে গিয়ে ওই ডান দিকে যে পয়েন্টটি আছে ওইখান থেকে জাম্প করে। দেখতে খুবই ভালো লাগছে। আমি কখনো সার্ফিং করিনি, তবে সামনে ভিয়েতনাম যাব, ভিয়েতনামে গিয়ে দেখি আমি সার্ফিং করতে পারি কি না। ইংলিশ গার্ডেন দেখা শেষ করে টিকিট করে আমরা আবার ব্যাক করছিলাম মেরিন প্লাজের উদ্দেশ্যে। মেরিন প্লাজে অনেকগুলো পয়েন্ট আছে, আগে আপনাদের দেখিয়েছিলাম। একদিক থেকে আমরা বের হয়েছিলাম, ইংলিশ গার্ডেন দেখে আবার অন্য দিক থেকে আমরা ঢুকছি এবং হোটেলের দিকে ফিরছি। এপ্রিল মাসে পুরোটা শহরই টিউলিপ ফুল এবং বিভিন্ন রকম ফুল দিয়ে এত সুন্দর সাজানো ছিল। আমরা ঘন্টার পর ঘন্টা হাঁটলাম, কিন্তু একটুও ক্লান্তি অনুভব হলো না, কারণ চোখের শান্তি সবচেয়ে বড় শান্তি লাগছে। এইভাবেই আমরা আস্তে আস্তে হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি আর সৌন্দর্যতা উপভোগ করছি।
মিউনিকে আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি জুক্সপাইটসের উদ্দেশ্যে, এবং জুক্সপাইটসের যাওয়ার জন্য যেই ট্রেনের টিকিট কাটতে হয় সেটা আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। প্রথমেই আমরা মিউনিক HBF থেকে গার্মেশ-পার্তেনকিচেন যাচ্ছি, এবং গার্মেশ থেকে আমরা আরেকটি ট্রেন চেঞ্জ করে যাব ইপসি থেকে আমরা সরাসরি চলে যাব জুক্সপাইটসে। এই ট্রেনে আমরা মাত্র গার্মেশ-পার্তেনকিচেন আসলাম। স্টেশনে নামার পর এরকম নিচতলায় আসতে হবে। নিচতলায় আসলে এরকম জুক্সপাইটস যে বাহ মানে ট্রেন, জুক্সপাইটস বাতে এখানে সাইন দেওয়া আছে। আমরা এখানে যাচ্ছি। এইখানে জুক্সপাইটসের টপ অফ জার্মানে যাওয়ার সব কাউন্টার ঠিক এই রেল স্টেশনটা, এটা এখান থেকে বের হয়ে সরাসরি নিচতলা দিয়ে এখানে চলে আসতে হয়। কক হুইল ট্রেন, যেটা সিমলা মানালিতে যায় পাহাড়ের উপরে উঠে, এটা টয় ট্রেন নামে পরিচিত, কিন্তু এই জায়গায় এটাকে কক হুইল ট্রেন বলে। এটা থেকে আমরা গার্মেশ থেকে আমরা যাচ্ছি জুক্সপাইটস। মাঝে আমরা এই ট্রেনটা চেঞ্জ করলাম, ওরা আমাদেরকে ইনফর্ম করলো। এই ট্রেনগুলোর বৈশিষ্ট্য হচ্ছে কক হুইল, এই যে মধ্যে ঠিক এরকম খাঁজ কাটা আছে। এত সুন্দর স্নোফল হচ্ছে, কিন্তু আমরা ট্রেন থেকে বের হতে পারছি না। ট্রেন থেকে বের হলে ট্রেন এখনই ছুটবে আবার। আমরা এখন ইপসি লেকে আছি। ইপসি এটা একটা স্টেশন, এখানে ওই জায়গায় লেক আছে একটা, এটা আমরা আসার পথে ঘুরবো। আর ইপসি থেকে আবার জুক্সপাইটসে এই কেবল কার স্টেশন আছে, কেবল কার দিয়ে আমরা একদম উপরে উঠে যাই, কিন্তু আমরা তা করবো না। আমরা এই কক হুইল ট্রেনে বা টয় ট্রেন যেটা আমরা বলি, এটাতে আমরা উপরে উঠবো। আর আসার সময় আমরা রোপওয়েতে নামবো, তাহলে আমরা পাহাড়ের ভিতর দিয়ে বরফের মধ্যে যে ট্রেনটা যায় এটা একদম পুরোটাই ঘুরে নিতে পারবো। আস্তে আস্তে উপরের দিকে উঠছি, আর বরফের পরিমাণ অনেক বাড়ছে। উপরের দিকে ঠান্ডা বেশি থাকার কারণে বরফ গলতে পারছে না, তাই বরফগুলো জমে রয়েছে। স্নোফল, টয় ট্রেন, আহা হা হা আহা হা আহা হা, আল্লাহ কি চমৎকার ভিউ! ওয়াও ওয়াও, কেমন লাগছে মামুনি? খুবই ভালো। এটা খোলা যাবে না মাম্মা? টানেল থেকে এখন বের হব। পাহাড়ের উপরে উঠছি, আর উপরে উঠছি। একটা সুন্দর ভিউ স্নোফলের সাথে। মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যাবে, কিন্তু ভিডিও শেষ হবে না আমাদের। কিন্তু উপরের দিকে আছি এখন, মানে
দাঁড়ালে মনে হয় পিছনে পড়ে যাবে, এরকম এত উপরে খাড়া উপরের দিক হচ্ছে। এই মুহূর্তে জুক্সপাইটসে আছি, যাকে টপ অফ জার্মান বলা হয়, এবং আজকে খুবই ভিজিবিলিটি কম। আমাদের একদিক থেকে ব্যাড লাক, আমরা বাইরের সুন্দর সিনারি দেখতে পাচ্ছি না, কিন্তু বরফের মাঝেও আমরা অনেক আনন্দ করছি, উপভোগ করছি। এটাকে স্মৃতি করে আমরা ফিরে যাব কেবল কার দিয়ে। আমরা জুক্সপাইটসে ওঠার পরে ভিজিবিলিটি খুবই কম ছিল, -11 ডিগ্রি, কিন্তু বাইরে খুবই ভিজিবিলিটি খুবই কম। এটা হয়তো একটু ব্যাড লাইট বলা যায়, কিন্তু আবার কিছু দিক দিয়ে আমরা স্নোফল টফল দেখেছি, ওই সাইড থেকে ভালো লাগছে। ইপসিতে চলে এসেছি। ইপসি লেকটা ঘুরে দেখার খুব ইচ্ছে ছিল, স্নোফলের কারণে আমরা ঘুরতে পারছি না, তাই ইপসিটা স্কিপ করেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কাকে বলে, কত প্রকার, কি কি, এটা আমরা এখানে না দেখলে বুঝবো না। আল্লাহর জান্নাত, দুনিয়ার জান্নাত। এপ্রিলের 2024 আমরা যাচ্ছি নিউশস্টাইন ক্যাসেল। এটা পাহাড়ের উপরে একটি বড় একটা ক্যাসেল। আমরা এখানে যে ট্রেনে আসি, ট্রেন থেকে এখন যাব বুকলি, বুকলি থেকে ট্রান্সফার আছে, তারপরে আমরা যাব আরেকটা স্টেশন, বাসে যাবে আমরা, এবং ঘোড়ার গাড়িতে উঠবো। এরকম সব মিলিয়ে আছে যে টুরটা করতে বেরোয়েছি। আমরা ফিউশনে পৌঁছলাম এই ট্রেনে করে। এখন আমরা ফিউশন থেকে আমরা ক্যাসেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে একটি 73 আর 78 নম্বর বাস আছে, ওই বাসে করে আমরা রওনা দিব নিউশস্টাইন ক্যাসেলে।
ওই নিউশনস্টাইন ক্যাসেলের ভিতরে আবার এন্ট্রি টিকিট আছে, ওটা আমি বাংলাদেশ থেকে ক্রেডিট কার্ড দিয়ে করে রেখেছিলাম, কারণ এখন 10 দিন 5 দিন আগে থেকেই 7-8 দিন 10 দিন আগে থেকে শেষ হয়ে যায় ওই ক্যাসেলে ঢোকার জন্য। এটা আপনারা খেয়াল রাখবেন যেন আগে থেকেই করে রাখা যায়। এটা হচ্ছে বাসের স্টপ, আমরা বাসের স্টপে আসছি। এই যে এটা ট্রেন স্টেশন। হ্যাঁ, ট্রেন স্টেশন থেকে এই যে ভিতর থেকে বের হলেই এখানে বিভিন্ন নাম্বারের বাসের সিরিয়াল আছে। আমরা 78-এ যাব, 78 নম্বর বাস। 78 নম্বর বাসে চন্ডু একটা জায়গা আছে, ওই জায়গা থেকে আমরা ঘোড়ারগাড়ি ক্যাসেলে উঠবো। অনেক লম্বা একটা বাস, আর এখানে বাস থেকে টিকিট কাটতে হয় 5 টাকা 60 পয়সা করে। এখানে ক্যাশে টিকিট কাটা যায়, ক্যাশে টিকিট কেটে আমরা এই দিক থেকে উঠে পড়ছি। জার্মানির প্রত্যেকটা শহরেই চমৎকার। এই যে ফিউশনে আসলাম, ফিউশন সিটিটাও এটা গ্রামের মতো অঞ্চল, কিন্তু পরিপাটি, সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। হোয়েন্স-চাওগাঁওয়ে চলে আসলাম। এই মুহূর্তে আমরা হোয়েন্স-চাওগাঁও থেকে ক্যাসেলের উদ্দেশ্যে রওনা দিব। সামনেই এই নিউশনস্টাইন ক্যাসেলটা দেখা যাচ্ছে। ঘোড়ার গাড়ি করে আমরা উপরে উঠব এবং হেঁটে হেঁটে নিচে নামব। দানবীয় আকারের এই ঘোড়া আমি আমার লাইফে কখনো দেখিনি। মনে হয় 2-3টা গরুর সমান বড় এক একটা ঘোড়া, সরাসরি চোখে না দেখলে বোঝা যায় না। এই ধরনের গাড়ি দিয়ে আমরা এখন ক্যাসেলের উপরে উঠব এবং প্রত্যেকজনের প্রায় 8 ইউরো করে লাগবে। যারা বাচ্চারা কোলে বসবে তাদের কোনো চার্জ নেই। আমরা এই ক্যাসেলে এখন রওনা দিব। উপরে চড়াই উঠতে আমরা ঘোড়ার গাড়িতে যাব, নামার সময় আবার হেঁটে হেঁটে নামবো। এটাই আমরা প্ল্যান করেছিলাম। অলরেডি নিউশনস্টাইন ক্যাসেলের কাছাকাছি চলে আসছি। এই ঘোড়ার গাড়ি এই জায়গাটার মধ্যে আমাদের ড্রপ করে দিল, আর আমরা এখন উপরের দিকে উঠবো, আর একটু ক্যাসেলের ভিতরে ঢুকবো। এতটুকু সবারই হাঁটতে হয়। চমৎকার ভিউ লাগছে, উপরে উঠে দেখি কেমন লাগে। আমরা ক্যাসেলের গেটের সামনে চলে আসলাম, এখন ভিতরে ঢুকবো। সাইন দেওয়া নাই, এই যে এন্ট্রি এক্সিট। ইনফরমেশন সেন্টার থেকে অনলাইন টিকিট শো করার পর এই ধরনের আমাদের টিকিট দিয়ে দিল। আমরা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আছি। নির্দিষ্ট সময়ে ক্যাসেলের ভিতরে ঢুকাবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ক্যাসেলের ভিতরে রাজপ্রাসাদের, খাবারের জায়গা, ঘুমানোর জায়গা সব কিছুই আমরা দেখেছি, কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি, এখানে নিষেধ। আর এই ব্রিজে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু এই সময়ে এই ব্রিজে যাওয়া যায় না, একদম জুলাই আগস্টে যাওয়া যায়। এই মুহূর্তে আমরা ক্যাসেলের উপর থেকে বলছি। ক্যাসেলের উপরের এটাই শেষ আমরা ভিডিও করতে পেরেছিলাম, তারপর আর পারিনি, এবং ক্যাসেল থেকে বের হয়ে আমরা আরেকটি বারান্দায় যাওয়ার পর এই ভিডিওটা করেছি। এই ভিডিও থেকে পুরো নিউশনস্টাইন ক্যাসেলের আশপাশের পাহাড়, পর্বত এবং গ্রাম সবই দেখতে পাচ্ছি। অভূতপূর্ব। নিউশনস্টাইন ক্যাসেলে চারদিক দিকে শুধু বরফ, বরফের পাহাড়। এপ্রিল মাসে এত বরফ থাকে না, কিন্তু উই আর লাকি, আমরা সুন্দর বরফ পেলাম। এই মুহূর্তে আমরা ব্যাক করছি। শুরু হয়ে গেল, সুন্দর। এই ক্যাসেলটাই দেখতে আমরা আসছিলাম, এটাই সেই ক্যাসেল। এর ভিতরে অনেক সুন্দর, অনেক রাজকীয়, কিন্তু ছবি তোলা নিষেধ। আর এখন তো
তুলার মতো স্নোফল হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আপনি আসতে, তুমি তো সুপার ফাস্ট হয়ে গেলা। এগুলো বন্য ফুল, কোনো সরিষা ফুল না, ঘাস ফুল। নৌফল কাকে বলে? এটা হচ্ছে মিউনিক সেন্ট্রাল স্টেশন অথবা মিউনিক HBF অথবা মিউনিক হাউটবার্নহফ নামে পরিচিত। প্রত্যেকটা ট্রেন এরকম তাদের লাইনে দাঁড়িয়ে থাকে এবং প্রত্যেকটা লাইনের নাম্বার 12, 13, 14, 15 এরকম দেওয়া থাকে। আপনার টিকিটের গায়ের মধ্যেই লেখা থাকবে আপনার ট্রেনটি কত নম্বর লাইনে দাঁড়িয়ে থাকবে। আপনি ওই হিসাবেই লাইনের সাইন দেখে লাইনে চলে যাবেন। আমাদের ট্রেনটি ছিল 9 নম্বর লাইনে। এই 9 নম্বর লাইনে আমরা চলে আসলাম এবং ট্রেনের সামনে সাইন থাকবে সলসবার্গে যাচ্ছি, সলসবার্গের সাইন থাকবে। আমরা আমাদের কাঙ্ক্ষিত কম্পার্টমেন্টে উঠে পড়লাম। 8:56 ট্রেন ছাড়া কথা, একদম সেকেন্ডে মিল। আমরা রওনা দিলাম, ইনশাল্লাহ অস্ট্রিয়ার সলসবার্গে দেখা হবে। ওই লোকটা তোমার দিকে দেখছে, আমি তো চিনি না। আমি চিনি, তুমি চিনো?